শুভেন্দুকে নিয়ে ঢুকি। তাদেরকে অন্য লোকের ফোন থেকে করছে রঞ্জিত চৌধুরী বলে একজন। আমি বলে গেলাম এগুলো করবেন না, করবেন না, পুলিশকে মিসইউজ করবেন না বলে গেলাম। আমি আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে থানায় এসে লাইভ চন্দ্রকোনা রোড বলে গেলাম ফ্রি মুভমেন্ট হবে, ফ্রি পলিটিক্স হবে। উনারা উনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। পাবলিক যেটা অ্যাকসেপ্ট করবে। শুভেন্দুদা মিনাখায় তৃণমূল কর্মী খুন, মিনাখায় তৃণমূল কর্মী খুন, বিজেপি মাস্ট উইন, মোদিজি মাস্ট উইন। মিনাখায় তৃণমূল কর্মী দেহ উদ্ধার। I am confident. BJP must win. অধিকারিতা দর্শক, আজকে সকালে এই সব হয়েছে। শুভেন্দু অধিকারী একেবারে দিল্লি থেকে ফিরেই বলবো সোজা ভবানীপুরে চলে গিয়েছিলেন, ওখানে প্রচার করেছেন। কিন্তু ওখানে একটা গণ্ডগোল হয়েছে বা পাকানোর চেষ্টা হয়েছিল। ওনার যা ক্রেজ, ওনাকে ঘিরে যে উচ্ছ্বাস, টিএমসির লোকেরাও ওটাও মানে কোনো একটা জায়গায় ঢুকে গিয়ে অন্য টাইপের স্লোগান দেওয়ার চেষ্টা করছিলেন। তো শুভেন্দু অধিকারী যেটা করেছেন আজকে, মানে প্রচার বা ওইসবের পাশাপাশি ভবানীপুর থানাতে চলে গেছিলেন। এই ছবি ভবানীপুর থানাতে যাওয়ার ছবি দেখছেন, ঢুকে গেছিলেন। তো ঢুকে গিয়ে কি বলে এসছেন সেটাও তো উনি বাইরে বেরিয়ে এসে বললেন। তো এবং একেবারে হুঁশিয়ারি যে চন্দ্রকোনা রোডে যেটা করেছিলাম মানে ওই টাইপের করে দেবো। নিশ্চয়ই দর্শক মনে আছে ওনার কনভয়ে মানে হামলা বা এইসব করার যে চেষ্টা হয়েছিল, তারপর উনি কী করেছিলেন। তো শুভেন্দু অধিকারী এটা করে থাকেন, একেবারে থানাতে ঢুকে। অনেক উদাহরণ রয়েছে, অনেক। তো আজকে ওখানে গিয়ে যারা ভুলে গেছেন বা ইচ্ছে করে ভুলছেন, তাদেরকে ওনার নিজের জাতটাকে একটু চিনিয়ে এসেছেন যে বেশি পাকামো করবেন, থানাতে এসে বসে থাকবো, থানাতে এসে বসে থাকবো, সবাইকে ফ্রিলি কাজ করতে দেবেন, পলিটিক্যাল ক্যাম্পেইন যে যা করবে করতে দেবেন, এটা বলে এসছেন মানে থানাতে ঢুকে। আসলে অন্যরা অন্যরকম, শুভেন্দু তো সেরকম না। উনি একেবারে সামনাসামনি ফাইট করেন, আর নিজের আত্মবিশ্বাস তো প্রচুর। কেনই বা হবে না বলুন তো? যিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন 21-এর ভোটে, তো থোড়ি এসব কোনো ম্যাটার করে? তো উনি ফের লড়তে নেমেছেন। নন্দীগ্রামের সহজ জয়ের স্বাদও পেয়ে গেছেন অলরেডি। তো ভবানীপুরে লড়াই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই। মমতা ব্যানার্জি মানেই ওনার মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে লড়াইয়ের ক্ষেত্রে। তো লড়াই করতে নেমেছেন, প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। আবার এদিকে পাকাপো করার চেষ্টা। তো এই থানায় ঢুকে পড়া আমার মনে হয় তার আরও একটা কারণ, একটু ইচ্ছে করেই থানায় এটা ঢুকলেন আর কি। থানাতে মানে যতটা না জরুরি ছিল থানায় ঢোকা, আমার মনে হচ্ছে কোথাও ইচ্ছে করে জাস্ট একটা বার্তা দিয়ে এলেন কার্যত, যে ঠিকমতো করে চলবেন, নাহলে কিন্তু মুশকিল আছে। তো দর্শক, এই যেমন একটা ব্যাপার, এখানে যেমন এইসব হচ্ছে। আজকে আমি আর একটা খবর পেলাম, যেই জন্য বলতে আসা আর কি। আজকে নাকি টিএমসি জরুরি বৈঠক করেছে। সুব্রত বক্সী, ববি হাকিম
এবং ওখানকার সব যারা কাউন্সিলর আছেন ওয়ার্ডের সবাইকে নিয়ে নাকি জরুরি বৈঠক করেছেন, বৈঠক করে কমিটি গঠন ইত্যাদি কত কী। ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে এত জরুরি কেন হয়ে পড়লো। এদিকে শুনছি ঈদের পর নাকি প্রচারে নামা হবে, কত কি টিএমসির তরফ থেকে বক্তব্য আসছে। তো হঠাৎ করে ঈদের আগে, চাঁদ রাতের আগেই এরকম জরুরি বৈঠক, এরই বা মানে এত তাগিদ কিসের? তাহলে কি শুভেন্দু এই মাঠে নামতেই কোথাও কি এটা মানে মানে কাঁপুনি ধরে গেছে বেশি করে? এমনিতেই হাঁটু কাঁপারই কথা, কারণ লড়াই যখন শুভেন্দু অধিকারী। তো আজকে শুভেন্দু অধিকারী প্রথম দিনে রাস্তাতে নেমে যেভাবে কাঁপিয়েছেন এবং ওনার যা ক্রেজ, ওনার বা লোকজন যেভাবে সামনে এসে দাঁড়াচ্ছেন, মুখ্যমন্ত্রী এলাকা ভবানীপুর, নানান চাপ, নানান প্রেশার, তারপরেও তারা প্রকাশ্যে আসছেন, শুভেন্দুর সঙ্গে হাত মেলাচ্ছেন, পাশে থাকার বার্তা দিচ্ছেন। মানে এইসব দেখে কি মানে আবার কেঁপে গেছে কালীঘাট? মানে কালীঘাট না, মানে ওনার বাড়ি টাড়ি সব কি কেঁপে গেছে? নতুন ভূমিকম্প হয়েছে? সেই জন্য আর সময় নষ্ট না করে ঈদ হবে, ঈদের মতো তার আগে বসে যাই, আগে আমি বাঁচবো কি না, মানে আমি জিততে পারবো কি না, সেই জন্য জরুরি বৈঠক। খুব কিন্তু অ্যালার্মিং, ইঙ্গিতবাহ যে কোথাও সেই অর্থে কিছু হচ্ছে না এখনও কমিটি ইত্যাদি, কিন্তু ভবানীপুরের জন্য নাকি কি কমিটি গঠন করা হচ্ছে, কি করে কি করা যায়। ববি হাকিম, সুব্রত বক্সী বসে পড়েছেন। তার মানে দর্শক, এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে কি রেজাল্ট হতে পারে। হয়তো শুভেন্দু এসব শুনে বলবেন এ ডার মুঝে আচ্ছা লাগা, হয়তো উনি বলবেন, কিন্তু সত্যি কিন্তু ভয়ের ব্যাপার যে আগে মুখ্যমন্ত্রী তার নিজের কেন্দ্রটাকে কি করে বাঁচাবেন সেই জন্য বৈঠক করেছেন। খুব একবারে ক্লোজ একটা বৈঠক নাকি হয়েছে, জানি না তো সেখানে কি উঠে এসছে, নিশ্চয়ই আর কি ভাবনা চিন্তা এইসব হয়েছে। আর মুখ্যমন্ত্রীর মানে নিজে যে কতটা উদ্বিগ্ন এখন হয়তো সরাসরি বৈঠক মানে মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করছেন এরকম কোনো খবর নেই, হয়তো লজ্জাও লাগছে। নিজে যদি বৈঠক নিজের মতো করে করি তাহলে আরও সবাই জেনে যাবেন। ববিকে দিয়ে, সুব্রত বক্সীকে দিয়ে এখন করাচ্ছেন, পরে নিশ্চয়ই বৈঠক করবেন। এটাই হচ্ছে আমি যেটা বলে আসছি দর্শক, এটাই হচ্ছে মানে বিজেপির ওই যে কৌশলটা, একেবারে মানে কৌশলটা পুরোপুরি হয়ে যাচ্ছে যে শুভেন্দুকে যদি ওখানে দাঁড় করিয়ে দিই, পুরো মমতা ব্যানার্জি চাপে পড়ে যাবেন এবং ওই মমতা ব্যানার্জির জয়টাকে নিয়েই মানে ব্যস্ত থাকতে হবে অনেককে এবং খোদ মমতা ব্যানার্জিকেও। সেটাই হচ্ছে আমাদের লাভ। ভোটে কি ওখানে হলো কি না হলো, রেজাল্ট মানে সেটা অন্য বিষয়, কিন্তু রেজাল্ট যাই হোক, কিন্তু ভোটে দাঁড় করানোটা ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে এনগেজ করে রাখা এলাকাতে, মানে ওখানে আটকে রাখা। ওখানে আটকে রাখলে, ওনাকে টেনশনে রাখলে উনি আর বেশি নজর দিতে পারবেন না গোটা রাজ্যে, তখন এদিক দিয়ে অন্য ফায়দা উঠবে। এই হচ্ছে বিজেপির যে একটা সুকৌশল, সেই কৌশল কিন্তু যে খুব কার্যকরী হচ্ছে আজকের এই জরুরি বৈঠকই পরিষ্কার যে কতটা কতটা কম্পন ধরেছে ভবানীপুরে টিএমসি শিবিরে, যে জরুরি বৈঠক ডাকা হয়েছে কাউন্সিলরদেরকে নিয়ে, সব কি প্ল্যানিং, কি কমিটি। কিন্তু আমার মনে হয় না এসব প্ল্যানিং কমিটিতে কিছু কাজ হবে বলে। আমি না 2-3 দিনে অনেকটা চেঞ্জ দেখছি টিএমসির মধ্যে, অনেকটা চেঞ্জ দেখছি। আমি প্রথম দিকে তো মনে করছিলাম যে টিএমসি আবার মনে হচ্ছে সব দাপিয়ে টাপিয়ে সব লুটপাট করে নিয়ে নেবে, কিন্তু আমি বিগত 3 দিন ধরে মানে তালিকা প্রকাশের পর থেকে এবং বিজেপির তালিকা মানে আরও সব তালিকা তো আগে বিজেপি প্রকাশ করেছিল, তারপর আরও তাদের সব কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। আর তৃণমূল তালিকা প্রকাশের পর থেকে দলের অন্দরে দ্বন্দ্ব সব প্রকাশ্যে আসছে। তাতে যা দেখছি তৃণমূল যেন কত একটা ঝিমিয়ে পড়ছে, আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। হয়তো গলাবাজি হবে ঈদের পরে, কিন্তু ওভারঅল গ্রামাঞ্চলে খবর নেবেন, দেখবেন তৃণমূল যে বাহিনীর উপরে ভরসা করে ভোট করায়, সেই বাহিনী এখন কার্যত মানে পিছু দিকে হটছে। তার অনেক কারণও আছে। ওরা আবার অনেক এক্সিস্টিং যারা এমএলএ মানে পুরনো যারা এমএলএ 72 না 74 তাদেরকে বাদ দেওয়া হয়েছে, ফলে তাদের লোকেরা কাজ করবেন না। নতুন কেউ গিয়ে একেবারে বাহিনীকে অ্যাক্টিভ করে ফেলবেন সেটাও সহজ না। তারপরে এখন তো কাটমানির এটাও কমে গেছে, মানে পঞ্চায়েতে কাজকর্ম নেই, পুরসভায় কাজকর্ম নেই। কাজ হলে তো কাটমানি, উনি তো শুধু লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এখন দেবেন, আবার এসব করতে সব টাকা শেষ করে দিয়েছেন। কাজকাম নেই, কাজকাম না থাকলে কাটমানি নেই, কাটমানি না থাকলে গুন্ডা পোষার জায়গা থাকে না। আমরা অনেক জায়গায় শুনেছি যারা একসময় লিটল বাহিনী হিসেবে পঞ্চায়েত প্রধানের বা লোকজনদের সাথে থাকতেন, তারা এখন অনেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে চলে গেছেন, সংসার চলে না বলে।
21-এর আগে ভোটের একরকম পরিবেশ ছিল, তখন টাকা কিন্তু তৃণমূলের লোকাল স্তরের লোকেদের হাতে প্রচুর থাকতো, নেতাদের হাতে। এখন তো সেই অর্থে নেই, বা যেটুকু আছে আর খরচ করব না, টাকার পাবক তুলবো কোত্থেকে, মানে এটা যেন কত একটা এসছে। ফলে এখন দেখবেন বাহিনী সেই অর্থে নেই। যদি বা যারা বর্তমান এমএলএ ছিলেন, তারা যেহেতু অনেক দিন ধরে কাজ করে আসছেন, তারা একটা বাহিনীকে পুষে পুষে আসছিলেন। এখন যে তাদেরকেও যেহেতু বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন ব্যাস এবার নতুন ক্যান্ডিডেট এসে এখন বাহিনী খোঁজ করবে না তাদের কি পুষিয়ে দেওয়ার একটা ব্যবস্থা মানে করতে পারবেন। ফলে আর এমনিতেই দেখছেন তো মানে প্রার্থী হওয়া নিয়ে প্রচুর ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। ফলে কোথাও একটা যেন তৃণমূল কংগ্রেস ঝিমিয়ে পড়ছে, নিস্তেজ হয়ে পড়ছে। আর যত নিস্তেজ বিষয়টা সামনে আসছে, তত আরও নিচুতলায় যারা আছেন তারাও খানিকটা ঘাবড়ে যাচ্ছেন যে তাহলে কি লড়বো, সামনের সারিতে আসবো, আবার যদি ক্ষমতায় আসতে না পারে দল, তখন আমাদের কি হবে। তারপরে অতীতে তো অনেক গণ্ডগোল পাকিয়ে তো তারা রেখেইছেন, ফলে সেই রাগ এখন অনেক মানুষের মধ্যে আছে। ফলে নতুন করে আবার যাতে না আমার টার্গেট হয়ে যায়, চলো যিনি এমএলএ হবেন তিনি হবেন, আমরা বাকি পাচ্ছি। ফলে এই কারণে আমি সব ওভারঅল দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের এটা না যেন ভেঙে পড়ছে। আর নেত্রীর যিনি সুপ্রিমো, তার যদি এরকম হাল হয়, নিজের কেন্দ্র বাঁচানোর জন্য এরকম কমিটি গঠন বৈঠক, তাহলে দল কি করে জিতবে। ফলে ওভারঅল দর্শকরা দেখতে পাচ্ছি। আর এদিকে কমিশনকেও দেখছেন যেভাবে খেলছে কমিশন, পুরো ময়দান ফাঁকা করে দিচ্ছে, পুরো ভেঙে চুরমার করে দিয়েছে এই মানে প্রশাসনিক সিস্টেমটাকে। তো মানে বিজেপি যদি একটু ঠিকঠাকভাবে এগোয়, 100% ক্ষমতায় আসবে, পরিবর্তন নিশ্চিত। আর সুপ্রিমোর মনে যদি এত ভয় এখনই ঢুকে যায়, উনি লড়বেন কি করে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে অবস্থা। এখন মানুষের যেটা দরকার, যা পরিবেশ মুখ্য নির্বাচন কমিশনার করে দিচ্ছেন, এখন মানুষের একটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত, ভোট কিন্তু দিতে যাব। মানে অনেক মানুষ আছেন না, দূর যাবো না, অশান্তি হতে পারে ইত্যাদি, বিশেষ করে ভবানীপুর এলাকায়, এরকম শহর এলাকায় থাকে মানুষকে এবার বের হতে হবে যে ভোটটা আমি দেবো। আর ভোটটা কিন্তু দিতে আসাটা উচিত। যদি অনেকে আসবেন যে এসআইআরের নামটা যে এসেছে, তাতে সত্যি আমি ভোট দিতে পারছি কিনা, এই চেকটা করতেও তো একবার নামবেন, বহুতল থেকে নামবেন, ভোটটা দেবেন। আর পরিবর্তন করলে সবার পরিবর্তন হবে, বাংলার পরিবর্তন, বাংলার উন্নতি ভালো হবে। তো এইরকম একটা অনুকূল পরিবেশ যখন সামনে চলে এসছে, যখন পরিষ্কার দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এবার ভয়ে সিটিয়ে যাচ্ছে, তো একটু এগিয়ে এসে ভোটটা দেবেন না। একটা ভোট একেবারে শাসকের কেল্লাফাতে, নতুন বাংলা মানে গঠনের সুযোগ চলে আসবে পরিবর্তনের পরে। তো যাই হোক দর্শক, মানুষের মধ্যে যে ভয় কোথাও ছিল যারা বিরোধী, সেই ভয়টাও আমার মনে হয় এবার আস্তে আস্তে কাটবে যখন শাসক গুটিয়ে যাচ্ছে। আর ভয় কাটিয়ে মানুষ রাস্তায় নেমে অন্তত ভোটের দিনে নামলেই, যেটা চাইছেন না বেশিরভাগ মানুষ, পরিবর্তন, সেটা হয়ে যাবে। দর্শক বলবেন, শুভেন্দু অধিকারী যেভাবে আজকে ভবানীপুরে এইসব করলেন এবং তার যে এই যে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখান থেকে কি ইঙ্গিত পাচ্ছেন অবশ্যই বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।